হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শিশুরা যখন কথা বলিতে শেখে তখন প্রথমেই তাহাকে কালেমা শিক্ষা দাও। আবার যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তখনও তাহাকে এই কালেমারই তালকিন করো। যে ব্যক্তির প্রথম ও শেষ কালাম লা ইলাহা ইল্লাল্লাহ হইবে, সে 1000 বৎসর বাঁচিয়া থাকিলেও কোনো গুনাহের বিষয় তাহাকে জিজ্ঞাসা করা হইবে না। হয়তো সে কোনো গুনাহের কাজই করিবে না, অথবা করিলে তাহা তওবা দ্বারা মাফ করিয়া দিবেন। ফায়দা: মৃত্যুশয্যায় নিকটে বসিয়া কালেমা পড়াকে তালকিন বলে। উহার উপকারিতা এই যে, মুমূর্ষ ব্যক্তি কালেমা শুনিয়া নিজেও উহা পড়িতে থাকিবে। তাহার নিকট হইতে জোরপূর্বক কালেমা আদায় করা ঠিক নহে, কারণ তখন সে মহাবিপদের সম্মুখীন থাকে। হাদিসে বর্ণিত আছে, মৃত্যুর সময় যাহার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হয়, তাহার জীবনের যাবতীয় পাপ মাফ হইয়া যায়। অন্য হাদিসে আছে, মুনাফিকদের এই কালেমা পড়ার সৌভাগ্য হয় না। একটি হাদিসে আছে, মৃত ব্যক্তিকে পথে সম্বল কালেমা দান করো। অন্য হাদিসে আছে, বাচ্চাকে প্রতিপালন করিয়া কেহ যদি তাহার মুখে কালেমা ফুটাইয়া তোলে, তবে তাহার হিসাব নিকাশ মাফ। একটি হাদিসে আছে, যে ব্যক্তি নামাজের পাবন্দি করিয়াছে, মৃত্যুকালে একজন ফেরেশতা আসিয়া শয়তানকে তাড়াইয়া দেয় এবং তাহাকে কালেমা তালকিন করে। অভিজ্ঞতার দ্বারা প্রমাণিত হইয়াছে, যে ব্যক্তি জীবিত অবস্থায় কালেমা বেশি বেশি পড়িয়াছিল, মৃত্যুকালে তালকিন তাহারই বেশি উপকারে আসে। কথিত আছে, এক ব্যক্তি ভুসি বিক্রি করিত। মরণের সময় লোকজন তাহাকে কালেমা পড়াইতেছিল, অথচ সে বলিতেছিল, এটার মূল্য এত, ওইটার মূল্য এত। পাপ করার দরুন অনেক সময় মৃত্যুকালে কালেমা স্মরণ হয় না। জনৈক ব্যক্তিকে মৃত্যুর সময় কালেমা তালকিন করা হইলে সে বলিল, আল্লাহর নিকট দোয়া করো, আমার মুখ দিয়া কালেমা আসিতেছে না। লোকে জিজ্ঞাসা করিল, তোমার কি হইয়াছে? সে বলিল, আমি ওজনে কম দিতাম। অন্য একজনকে তালকিনের সময় কালেমা পড়িতে না পারার কারণ জিজ্ঞাসা করা হইলে সে বলিল, একজন মেয়ে লোক আমার নিকট তোয়ালিয়া খরিদ করিতে আসিয়াছিল। তাহার সৌন্দর্যে মুগ্ধ হইয়া আমি তাহাকে বারংবার দেখিতেছিলাম। বান্দার কাজ সবসময় গুনাহ হইতে তওবা করিতে থাকা এবং আল্লাহর দরবারে তওবার তৌফিকের জন্য প্রার্থনা করা।